হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা সফলা একাদশীর মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব। আগামীকাল বৃহস্পতিবার 26 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ সফলা একাদশী। তো চলুন ভক্তগণ, আজকে আমরা আলোচনা করব সফলা একাদশীর মাহাত্ম্য সম্পর্কে এবং জানিয়ে দেব এই ভিডিওতে সফলা একাদশীর পালনের সময়সূচি সম্পর্কে। হরে কৃষ্ণ। তো শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। হরে কৃষ্ণ। তো চলুন ভক্তবৃন্দ, শুরু করছে আজকের সফলা একাদশীর মাহাত্ম্য সম্পর্কে। পৌষ মাসের কৃষ্ণপক্ষ একাদশীর নাম সফলা একাদশী। ব্রহ্মাণ্ড পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণনা আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা এই বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রতের কথা বিষয়ে আমি বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দক্ষিণা দান যুক্ত যজ্ঞাদির দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তগণ, পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষনাগ শ্রেষ্ঠ, পক্ষীদের মধ্যে যেমন গরুড় শ্রেষ্ঠ, মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ শ্রেষ্ঠ এবং দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করে তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এই জগতে ধন লাভ এবং পরজগতে মুক্তি লাভ এবং হাজার হাজার বছর তপস্যা করে যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। হরে কৃষ্ণ। মহিষপত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিলেন, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লম্ভুক সর্বদা পরস্ত্রীগমন, মদ্যপান প্রভৃতি অসৎ কর্মে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব এবং দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্রুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বের করে দিলেন। হরে কৃষ্ণ। স্ত্রী, পুত্র, পিতা, মাতা, আত্মীয় স্বজন পরিত্যাগ হয়ে সে এক গভীর বনে প্রবেশ করলেন। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে নিজের জীবন ধারণ করতেন। হরে কৃষ্ণ। কিছুদিন পর একদিন সে নগরের প্রহরীদের কাছে ধরা পড়ল। হরে কৃষ্ণ। রাজপুত্র বলে সে মুক্তি পেল এবং পুনরায় সে বনের মধ্যে গিয়ে জীব হত্যা এবং ফলমূল আহার করে জীবনযাপন করতে লাগলেন। ওইভাবে বনে বহু বছরের পুরনো একটি অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। হরে কৃষ্ণ। সেই বৃক্ষতলে পাপবুদ্ধি লম্ভুক বাস করত। বহুদিন পর তাকে পূর্বজন্মের কোনো এক পুণ্যর ফলে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহার দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে প্রায় মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করতে লাগলো এবং পরের দিন সূর্যোদয় হলে সে অচেতন হয়ে পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল এবং সে পুনরায় এবং ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো। এরপর সে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো এবং রাত্রিতে খাদ্যভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে, ভগবান আমার কি গতি হবে, হে ভগবান আমার কি গতি হবে, এ বলে অশ্রুপাত করল। অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে বললেন, হে লক্ষ্মীপতি জনার্দন, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে সে নিবেদন করল। এভাবে সে অনাহারে অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লম্বুককে রাত্রি জাগরণের, একাদশী জাগরণের এবং ফল অর্পণ পূজা বলে গ্রহণ করলেন। এভাবে অজ্ঞাতসারে লম্বুক সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা একাদশীর প্রাতকালে দৈববাণী শোনা গেল এবং
দৈববাণীতে বলা হলো, হে পুত্র, এই সফলা একাদশীর ব্রতের পুণ্যের ফলে তুমি রাজ্য প্রাপ্ত হবে। এবং সেই দৈববাণী শোনা মাত্রই লম্বক দিব্যরত্ব লাভ করলো, দিব্য রূপ লাভ করলো এবং তারপর পাপবুদ্ধি দূর হলো। সে পুনরায় নিষ্কণ্ঠক রাজ্য লাভ করলো। স্ত্রীসহ কিছুকাল স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ সেই দৈববাণী শোনা মাত্রই তার দিব্যরূপ লাভ করলো এবং তার পাপবুদ্ধি দূর হলো। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করলো। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো। অবশেষে মৃত্যুর পর সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ভোগের পর মুক্তি লাভ করেন এবং এই ব্রত যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজস্বযোগ্য লাভ হয়। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা এতক্ষণ সফলা একাদশী ব্রতের মাহাত্ম্য আলোচনা করলাম। তারপর প্রত্যেকেই সফলা একাদশী ব্রত পালন করবেন এবং অন্যকেও উৎসাহিত করবেন। অবশ্যই আপনারা সফলা একাদশী ব্রত পালন করবেন। এবারে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সফলা একাদশী, বিশেষ করে ইংরেজি বর্ষের শেষ যে একাদশী, সেই একাদশীর পালনের সময়সূচি সম্পর্কে। হরে কৃষ্ণ। তো সফলা একাদশীর আগামীকাল বৃহস্পতিবার এবং পালনের সময় আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি শুক্রবার সকাল 7:42 থেকে 10:12 পর্যন্ত। হরে কৃষ্ণ। সকলকে ধন্যবাদ। হরে কৃষ্ণ।